আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর তবুও যদি বলো আমাকে আমার এই দাওয়াত, আমার এই মিশন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার এই ফিকির, জাহান্নাম থেকে বাঁচাবার এই ফিকির, এটা ছেড়ে দিতে যদি বলো, আল্লাহর কসম আমি ছাড়ব না। লান আত্রুকা, আমি কখনোই এটা ছাড়ব। হাত্তা উনাফিজাহা, এটা হয় জমিনে বাস্তবায়ন হবে, আও আমুতা, অথবা আমার মৃত্যু হবে। হয় আমি মরবো, আর নয়তো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কালেমা, আমার বান্দাদের উম্মতের এই মেহনত আমি করেই যাব। তাহলে এই জন্য বললাম, হযরত একটা দামি কথাই মাত্র বলছেন, এক কথায়, যে পরিস্থিতি যত বৃষ্টি মুখরই হোক, কিন্তু কোনো মানুষ তো তার লাশের দাফন থামে না, বললেন না এখন মাত্র। তো আজীব উদাহরণ দিছেন, এক উদাহরণেই আমাদের উপর অনেক বড় বোঝা, ভারী দায়িত্ব বুঝাইছেন হযরত, যে অর্থাৎ আমার আখিরাতের ফিকির প্রতিকূল পরিস্থিতিতেও আমাকে বন্ধ করা যাবে না। আজকে বৃষ্টি, আজকে নামাজ পড়তাম না, আজকে শরীরটা ভালো না, এই জন্য আল্লাহকে ডাকবো না, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা না। বরং মুমিন হার হালাতে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সর্বাবস্থায় আমাদের জিন্দেগি শুধুই আল্লাহর জন্য, আমাদের শুধুই জিন্দেগি বন্দেগীর জন্য। আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউই নাই, আল্লাহ ছাড়া আমাদের জিন্দেগির অন্য কোনো মাকসাদই নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমানদার মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। প্রিয় ভাই, কমপক্ষে এই হাতের যেই মোবাইল, এগুলা নামাও, এই হাতে ধরা যে মোবাইলগুলো, ওটা নামায় ফেলো, ভালো হবে। এমনি শুনলে ভালো হবে, এটা দিল জমায় না, মনোযোগ তৈরি হয় না, নিজের দিলে কিছু ঢোকে না, মোবাইলেই ঢুকে যায়, দিলে কিছু হয় না। এই জন্য হাতে ধরে মোবাইলটা নামায় ফেলো, এমনি শুনলে ভালো, আমাদের চেহারার দিকে তাকায়। রাত অনেক হয়েছে, এই জন্য খুব লম্বা করার ইচ্ছা থাকলেও কোনো সুযোগ নেই। তো এই জন্য আমি বললাম, আমাদের এই কথাটা প্রথম মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিমুখর পরিবেশেও আপনারা যারা কোরবানি করে আসছেন, নওজোয়ান ভাই তোমরা যারা মেহনত করে হিম্মত করে আসছো, আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত আমরা যারা আসলেন আপনারা, আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ উত্তম বিনিময় দান করেন। যেটা আমার হযরতও দোয়া করলেন, আমিও দোয়া করলাম। বাস্তবিক অর্থেই হযরত নিজেই বললেন, নওজোয়ান আসলেই সম্ভাবনাময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আসহাবে কাহাফের 7 জন যুবক, আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, তো তাদের পরবর্তী হেদায়েতের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম। বাকি পথ আমি মঞ্জিল, বাকি সমস্ত কিছু আমি আল্লাহ তাআলাই বাড়িয়ে দিলাম। তাদের হিম্মত, তাদের সাহস, সবকিছুই আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ঈমানকে আমি আল্লাহ তাদের অন্তরে, কলিজার মধ্যে শক্ত রশি দিয়া বাইধা দিলাম। ওয়ারাবাতনা, আমি ঈমান বেঁধে দিছি, বেঁধে, যে পৃথিবী যদি উল্টেও যায়, পাহাড় যদি ধসেও যায়, আসমান যদি ভেঙেও যায়, আমার এই যুবক আসহাবে কাহাফের ঈমানদার, আল্লাহ বলেন আমি এমন শক্ত করে তাদের ঈমান কলিজার মধ্যে বেঁধে দিয়েছি, এই ঈমান আর নড়বে না। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতা। আল্লাহ তাআলা বলেন আমার এই যুবকরা বাদশা এবং জনগণের সামনে দাঁড়িয়ে বলছে আমাদের রব শুধুই একজন, 7 আসমান ও জমিনের যিনি রব, সেই তিনি আমাদের রব, তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না।
তুমি যতই মূর্তি পূজার কথা বলো, প্রতিমা পূজার কথা বলো, আমরা ডাকবো না অন্য কাউকে। যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি, এটা হবে আমাদের জন্য অনেক বড় অন্যায়, অপরাধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, যুবক যখন হিম্মত করে, নওজোয়ান যখন কোনো কাজের হিম্মত করে, তো আল্লাহ তাআলা তার এই হিম্মতের মধ্যে অপরিসীম বরকত দান করে, বরকত দান। এই জন্য আলহামদুলিল্লাহ, যে সমস্ত নওজোয়ান আজকের এই মাহফিলের জন্য হিম্মত করলো, আল্লাহ তাআলা তাদের এই হিম্মত আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। হিম্মত করলে হবে ভাইয়া, হিম্মত করলে হবে। নওজোয়ান চাইলে সমাজ বদলাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা রোমের মধ্যে, মানুষের তিনটা হালাত, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। তো এই তিনটা কালকে আল্লাহ তাআলা বলছেন, দুইটাই হচ্ছে দুর্বল আর একটাই কেবল শক্তি, আর সেটাই শুধু যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তিনিই দিয়েছেন তোমাদের সেই দুর্বল অবস্থার পরে কুওয়াতান, শক্তি, মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার পুনরায় সেই শক্তি যৌবনকালের পরে আবার ফিরাইয়া দিছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। অতএব এটাই বুঝে নাও বান্দা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা একই শরীরে একই অঙ্গে তাই করতে পারেন। শরীর তো একটাই, ওই একই হাত পাও, একবার ছোট্টবেলায় দুর্বল ছিল, আবার বয়সকালে যৌবনে শক্তিমান ছিল, আবার এই শরীরটাই বৃদ্ধকালে দুর্বল হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, কুওয়াত, শক্তি, এটা শুধু আমি দিয়েছি মাঝখান দিয়া, যৌবনকাল। ছোটবেলাটাও দুর্বল, শেষ বেলাটাও দুর্বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যৌবনের পরে ধীরে ধীরে অনেককে এইরকম বৃদ্ধ অবস্থায়, নিষ্কর্মা, দুর্বল, অক্ষম বৃদ্ধ অবস্থা বানিয়ে দেই, যে ফলে সে বিগত জিন্দিগি যা জানতো তার কিছুই আর তার মনে থাকে না, কিছুই আর মনে থাকে না। 70 বছর 80 বছর হয়ে গেলে আর একটা সময় আইসা সে আর পিছনের স্মৃতিশক্তি তার লোপ পায়, পিছনের আর কোনো কথাই সে মনেই করতে পারে না, বুঝতেই পারে না, বুঝতেই পারে না। আজকে আমাদের একজন বড় বুজুর্গ আলেমের কথা একজনের শুনাইতেছিলেন, যে দীর্ঘ বছর যিনি কোরআন সুন্নাহর খেদমত করছেন, এখন আইসা অবস্থা এমন হয়েছে যে এত দুর্বল, এত বয়স্ক, যে কিছুই মনে করতে পারতেছে না, কিছুই মনে নাই। আমি আমার মাকে দেখছি, আমার বুঝ হওয়ার পরে কত দেখছি, মা সারাদিন নামাজ পড়তেন, সেই সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কত নামাজ ছিল, একবার ইশরাক পড়ে, একবার চাশতের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে। মারে দেখতাম 500 দানার তাসবিহ পড়তো, কোরআন শরীফ সারাদিন পড়তো, ওজিফা পড়তো, ছোট ছোট বই পড়তো। সেই মা এখন 70-এর মতো বয়স, মা আরে এখন উজু করতে বললে মা কয় হুঁ, বোঝে না, নামাজের রাকাত সংখ্যা কিচ্ছু বোঝে না মা। তাইলে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন, আমি একটা সময় দুর্বল বানায় দেই, একটা সময় নিষ্কর্মা আরদালুল উমর বানিয়ে দেই, একটা সময় পুরা স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, কিন্তু মাঝখানের এই টাইমটা আমি আল্লাহ তাআলা সুস্থ সবল যৌবন, মানে শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা সাজাই। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, আমি অনুরোধ করছি ভাইয়া, আমার জিন্দেগির সবচেয়ে বেশি ফিকির, মেহনত নওজোয়ানদেরকে নিয়ে। এই জন্য এই অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোনো যুবক, কোনো কিশোর, কোনো নওজোয়ান, তো আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। উনি যখন ইসলাম গ্রহণ করে তখন ওনার বয়স ছিল 16 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে তালহা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন, তিনি যখন কালেমা গ্রহণ করে ইসলামের জন্য জান বাজি রাখে তখন ওনার বয়স ছিল 17 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন ওনার বয়স 17 বছর। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময় এই 17-18 বছর বয়সী এই সাহাবী সাদকেই উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম শত্রু পক্ষের দিকে, কাফেরদের দিকে তীর মারার জন্য, মানে যুদ্ধ স্টার্ট করার জন্য নবীজি প্রথম যাকে আদেশ করছিলেন সে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। মাত্র 18 বছর বয়স্ক নওজোয়ান তিনি তখন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছরে অসংখ্য সাহাবী নবীজিকে, সাহাবীরা নবীজিকে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। এটা সাহাবীরা নবীকে বলতো মহব্বত করে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে জীবনে একবার শুধু একজন সাহাবীকেই বলছে যে তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবান হোক। সেইটা হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 18 বছর বয়সে উহুদের যুদ্ধের দিন যখন ওনাকে বলছে তীর মারতে, এই কথাটা বলতে গিয়ে নবীজি বলছে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। এজন্য আমরা কিতাবে পড়ছি যুবকের জন্যই আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই এক নওজোয়ানের জন্যই নবীজি বলছেন আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। অসীম সম্ভাবনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ নবীজির জীবনের 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। তন্মধ্যে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন, 30টা যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছেন, এই 57টা। তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে সিরিয়ায় সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে শেষ যেই যুদ্ধের কাফেলা ফানসা ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সারাদিন আপনি যখন দ্বীনের সমস্ত কাজকর্ম করে অবসর হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন বহুমুখী দ্বীনি কাজ করতেন। মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তাবলীগ করতেন, সাহাবায়ে কেরামকে তালিম দিতেন, দ্বীন শিখাইতেন। সাহাবায়ে কেরামের তাজকিয়া, আত্মশুদ্ধি, আখলাক চরিত্র সংশোধনের কাজ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করতেন, গ্রহণ করতেন। 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন। দ্বীনি সমস্ত মাসাইলের প্রশ্নের জবাব দিতেন। কাফের মুশরিকদের যে কোনো রকমের ষড়যন্ত্রের প্রতিকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, জিহাদ করতেন। এভাবে সারা দিনই ব্যস্ততার মধ্যে, দ্বীনি ফিকিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত থাকতেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাইজা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, মানে সারা দিনের ব্যস্ততা থেকে অবসর হবেন, ফানসাব, তো এইবার আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম করুন, এবার মেহনত করুন। তো এইটা কেমন কথা হলো? স্বাভাবিক বাংলা তর্জমায় তো এটা কেউ বুঝবে না। এমনি বললো যে সারাদিনে আপনি যখন অবসর হবেন, এবার বলতেছে এবার পরিশ্রম করবেন। তো সারাদিন পরিশ্রম করে এই তো অবসর হয়েছে। সারাদিন তো আর ঘুমের থেকে ঘুমেছিল না, তাইলে
আল্লাহ তাআলা বললেন, আপনি সারা দিনের এই ব্যস্ততার পরেও রাত্রিবেলা পুনরায় আবার জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, মোরাকাবা, কান্নাকাটি, রাত গভীরের বন্দিগির প্রতি মেহনত করুন। অর্থাৎ আবার আপনি আল্লাহ তাআলার কাছে এবার একাকী ইবাদতের মধ্যে লেগে যাবেন, গভীর রাতের বন্দিগির মধ্যে লেগে যাবেন। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সারা দিনের দিনই মেহনত থেকে অবসর হওয়ার পরে আপনি পুনরায় পরিশ্রম করুন, রাত্রিতে আবারও পরিশ্রম করেন, আবারও জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াতের মধ্যে লেগে যান, একাকী ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে কঠোর পরিশ্রম, কঠোর মেহনত দ্বীনের জন্য, এটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছেন, নবীজিকেও বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলছে, আপনাকে যে আদেশ করা হয়েছে বন্ধু, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, এই মেহনতে যত রকমের বাধা প্রতিবন্ধকতা, আঘাত, জুলুম, নির্যাতন, ঠাট্টা, উপহাস, তিরস্কার, তুচ্ছতাচ্ছিল্য যাই জোটে, আপনি আপনার আদেশের উপরে, আপনার মেহনতের উপরে ফাস্তাকিম, আপনি মজবুত থাকবেন, এক চুলও নড়বেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে যে ভারী জিম্মাদারি দিছে, এই জিম্মাদারির পেরেশানি আমারে বুড়া বানায় দিছে, আমাকে বুড়া বানায় ফেলছে। সেই আবাতনি, আমাকে বুড়া বানায় ফেলছে। অর্থাৎ আমার আল্লাহ আমাকে বলছে, সমস্ত প্রতিকূল মুহূর্তেও আমি যেন আমার দিন, আমার মেহনত, আমার জিম্মাদারি আমি যেন না ছাড়ি, মজবুতির সাথে টিকে থাকতে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কম্বল গায়ে দিয়ে শুইছেন, তো আল্লাহ তাআলা এই অবস্থাতেই ডাক দিয়ে উঠাই দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির। হে আমার কম্বল পরা, চাদর পরা বন্ধু, শুয়ে পড়লেন, কুম, ওঠেন, ফাআনদির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়। অর্থাৎ আপনি ঘুমায় গেলে হবে না বন্ধু, আমার কোটি কোটি বান্দা আমাকে চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, নিজেদের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই বোঝে না, আমার এত মান্দা নাফরমানের দিকে ছুটছে, জাহান্নামের দিকে। আপনি তাদেরকে ফিরান, আপনি তাদেরকে ফিরান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে আল্লাহ তাআলা কঠোর মেহনত, কঠোর পরিশ্রম করার জন্য বলছেন, যে কোনো অবস্থাতে আপনি নড়বেন না আপনার দায়িত্ব থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কাবাসী সমস্ত দমক, হুমকি, প্রলোভনের মুখেও দাঁড়িয়ে নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা। আল্লাহর কসম, মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও এবং বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর তবুও যদি বলো আমাকে আমার এই দাওয়াত, আমার এই মিশন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার এই ফিকির, জাহান্নাম থেকে বাঁচাবার এই ফিকির, এটা ছেড়ে দিতে যদি বলো, আল্লাহর কসম আমি ছাড়ব না, লান আতরুকাহা, আমি কখনোই এটা ছাড়ব, হাত্তা উনাফিজাহা, এটা হয় জমিনে বাস্তবায়ন হবে, আও আমুতা, অথবা আমার মৃত্যু হবে, হয় আমি মরবো, আর নয়তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কালেমা, আমার বান্দাদের উম্মতের এই মেহনত আমি করেই যাব। তাহলে এই জন্য বললাম, হযরত একটা দামি কথাই মাত্র বলছেন, এক কথায়, যে পরিস্থিতি যত বৃষ্টি মুখরই হোক, কিন্তু কোনো মানুষ তো তার লাশের দাফন থামে না, বললেন না এখন মাত্র। তো আজীব উদাহরণ দিছেন, এক উদাহরণেই আমাদের উপর অনেক বড় বোঝা, ভারী দায়িত্ব বুঝাইছেন হযরত, যে অর্থাৎ আমার আখিরাতের ফিকির প্রতিকূল পরিস্থিতিতেও আমাকে বন্ধ করা যাবে না।
আজকে বৃষ্টি, আজকে নামাজ পড়তাম না, আজকে শরীরটা ভালো না, এই জন্য আল্লাহকে ডাকবো না। এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা না। বরং মুমিন হার হালাতে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, সর্বাবস্থায় আমাদের জিন্দেগি শুধুই আল্লাহর জন্য, আমাদের শুধুই জিন্দেগি বন্দেগীর জন্য। আল্লাহ ছাড়া আমাদের অন্য কেউই নাই, আল্লাহ ছাড়া আমাদের জিন্দেগির অন্য কোনো মাকসাদই নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমানদার মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। প্রিয় ভাই, কমপক্ষে এই হাতের যেই মোবাইল, এগুলা নামাও, এই হাতে ধরা যে মোবাইলগুলো, ওটা নামায় ফেলো, ভালো হবে। এমনি শুনলে ভালো হবে, এটা দিল জমায় না, মনোযোগ তৈরি হয় না, নিজের দিলে কিছু ঢোকে না, মোবাইলেই ঢুকে যায়, দিলে কিছু হয় না। এই জন্য হাতে ধরে মোবাইলটা নামায় ফেলো। এমনি শুনলে ভালো, আমাদের চেহারার দিকে তাকায়। রাত অনেক হয়েছে, এই জন্য খুব লম্বা করার ইচ্ছা থাকলেও কোনো সুযোগ নেই। তো এই জন্য আমি বললাম, আমাদের এই কথাটা প্রথম মনে রাখতে হবে যে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিমুখর পরিবেশেও আপনারা যারা কোরবানি করে আসছেন, নওজোয়ান ভাই তোমরা যারা মেহনত করে হিম্মত করে আসছো, আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত আমরা যারা আসলেন আপনারা, আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ উত্তম বিনিময় দান করেন। যেটা আমার হযরতও দোয়া করলেন, আমিও দোয়া করলাম। বাস্তবিক অর্থেই হযরত নিজেই বললেন, নওজোয়ান আসলেই সম্ভাবনাময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আসহাবে কাহাফের 7 জন যুবক, আল্লাহ বলেন এই যুবকরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, তো তাদের পরবর্তী হেদায়েতের পুরাটা রাস্তা আমি আল্লাহই বৃদ্ধি করে দিলাম। বাকি পথ আমি মঞ্জিল, বাকি সমস্ত কিছু আমি আল্লাহ তাআলাই বাড়িয়ে দিলাম। তাদের হিম্মত, তাদের সাহস, সবকিছুই আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন ঈমানকে আমি আল্লাহ তাদের অন্তরে, কলিজার মধ্যে শক্ত রশি দিয়া বাইধা দিলাম। ওয়ারাবাতনা, আমি ঈমান বেঁধে দিছি, বেঁধে, যে পৃথিবী যদি উল্টেও যায়, পাহাড় যদি ধসেও যায়, আসমান যদি ভেঙেও যায়, আমার এই যুবক আসহাবে কাহাফের ঈমানদার, আল্লাহ বলেন আমি এমন শক্ত করে তাদের ঈমান কলিজার মধ্যে বেঁধে দিয়েছি, এই ঈমান আর নড়বে না। ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহ তাআলা বলেন আমার এই যুবকরা বাদশা এবং জনগণের সামনে দাঁড়িয়ে বলছে, আমাদের রব শুধুই একজন, 7 আসমান ও জমিনের যিনি রব, সেই তিনি আমাদের রব, তাকে ছাড়া আমরা আর কাউকে ডাকবো না। তুমি যতই মূর্তি পূজার কথা বলো, প্রতিমা পূজার কথা বলো, আমরা ডাকবো না অন্য কাউকে। যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি, এটা হবে আমাদের জন্য অনেক বড় অন্যায়, অপরাধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, যুবক যখন হিম্মত করে, নওজোয়ান যখন কোনো কাজের হিম্মত করে, তো আল্লাহ তাআলা তার এই হিম্মতের মধ্যে অপরিসীম বরকত দান করে, বরকত দান। এই জন্য আলহামদুলিল্লাহ যে সমস্ত নওজোয়ান আজকের এই মাহফিলের জন্য হিম্মত করলো, আল্লাহ তাআলা তাদের এই হিম্মত আরো বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। হিম্মত করলে হবে ভাইয়া, হিম্মত করলে হবে। নওজোয়ান চাইলে সমাজ বদলাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা রোমের মধ্যে, মানুষের 3টা হালাত, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। তো এই 3টা কালকে আল্লাহ তাআলা বলছেন 2টাই হচ্ছে দুর্বল, আর একটাই কেবল শক্তি, আর সেটাই শুধু যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তিনিই দিয়েছেন তোমাদের
সেই দুর্বল অবস্থার পরে কুওয়াতান শক্তি মানে যৌবনকাল, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার পুনরায় সেই শক্তি যৌবনকালের পরে আবার ফিরাইয়া দিছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। অতএব এটাই বুঝে নাও বান্দা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা একই শরীরে একই অঙ্গে তাই করতে পারেন। শরীর তো একটাই, ওই একই হাত পাও, একবার ছোট্টবেলায় দুর্বল ছিল, আবার বয়সকালে যৌবনে শক্তিমান ছিল, আবার এই শরীরটাই বৃদ্ধকালে দুর্বল হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন কুওয়াত শক্তি এটা শুধু আমি দিয়েছি মাঝখান দিয়া যৌবনকাল, ছোটবেলাটাও দুর্বল, শেষ বেলাটাও দুর্বল। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যৌবনের পরে ধীরে ধীরে অনেককে এইরকম বৃদ্ধ অবস্থায় নিষ্কর্মা, দুর্বল, অক্ষম বৃদ্ধ অবস্থা বানিয়ে দেই যে ফলে সে বিগত জিন্দিগি যা জানতো তার কিছুই আর তার মনে থাকে না, কিছুই আর মনে থাকে না। 70 বছর 80 বছর হয়ে গেলে আর একটা সময় আইসা সে আর পিছনের স্মৃতিশক্তি তার লোপ পায়, পিছনের আর কোনো কথাই সে মনেই করতে পারে না, বুঝতেই পারে না, বুঝতেই পারে না। আজকে আমাদের একজন বড় বুজুর্গ আলেমের কথা একজনের শুনাইতেছিলেন যে দীর্ঘ বছর যিনি কোরআন সুন্নাহর খেদমত করছেন, এখন আইসা অবস্থা এমন হয়েছে যে এত দুর্বল, এত বয়স্ক যে কিছুই মনে করতে পারতেছে না, কিছুই মনে নাই। আমি আমার মাকে দেখছি, আমার বুঝ হওয়ার পরে কত দেখছি, মা সারাদিন নামাজ পড়তেন, সেই সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কত নামাজ ছিল, একবার ইশরাক পড়ে, একবার চাশতের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে। মারে দেখতাম 500 দানার তাসবিহ পড়তো, কোরআন শরীফ সারাদিন পড়তো, ওজিফা পড়তো, ছোট ছোট বই পড়তো। সেই মা এখন 70-এর মতো বয়স, মা আরে এখন ওযু করতে বললে মা কয় হুঁ, বোঝে না, নামাজের রাকাত সংখ্যা কিচ্ছু বোঝে না মা। তাইলে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন, আমি একটা সময় দুর্বল বানায় দেই, একটা সময় নিষ্কর্মা আরদালুল উমর বানিয়ে দেই, একটা সময় পুরা স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, কিন্তু মাঝখানের এই টাইমটা আমি আল্লাহ তাআলা সুস্থ সবল যৌবন মানে শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা সাজাই। এই জন্য আমার কিশোর নওজোয়ান ভাই, আমি অনুরোধ করছি ভাইয়া, আমার জিন্দেগির সবচেয়ে বেশি ফিকির মেহনত নওজোয়ানদেরকে নিয়ে। এই জন্য এই অসম্ভব সম্ভাবনাময়ী এই সময়টা যদি কাজে লাগায় কোনো যুবক, কোনো কিশোর, কোনো নওজোয়ান, তো আশা করা যায় তার দ্বারা ইসলামের অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে, অনেক বড় খেদমত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, উনি যখন ইসলাম গ্রহণ করে তখন ওনার বয়স ছিল 16 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে তালহা, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন, তিনি যখন কালেমা গ্রহণ করে ইসলামের জন্য জান বাজি রাখে তখন ওনার বয়স ছিল 17 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন ওনার বয়স 17 বছর। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময় এই 17-18 বছর বয়সী এই সাহাবী সাদকেই উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম শত্রু পক্ষের দিকে, কাফেরদের দিকে তীর মারার জন্য, মানে যুদ্ধ স্টার্ট করার জন্য নবীজি প্রথম যাকে আদেশ করছিলেন সে এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। মাত্র 18 বছর বয়স্ক নওজোয়ান তিনি তখন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছরে অসংখ্য সাহাবী নবীজিকে, সাহাবীরা নবীজিকে বলতো
যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। এটা সাহাবীরা নবীকে বলতো মহব্বত করে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে জীবনে একবার শুধু একজন সাহাবীকেই বলছে যে তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবান হোক। সেইটা হলো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 18 বছর বয়সে উহুদের যুদ্ধের দিন যখন ওনাকে বলছে তীর মারতে, এই কথাটা বলতে গিয়ে নবীজি বলছে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। সাদ, দুশমনের দিকে প্রথম তীর তুমি মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। এজন্য আমরা কিতাবে পড়ছি যুবকের জন্যই আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই এক নওজোয়ানের জন্যই নবীজি বলছেন আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। অসীম সম্ভাবনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ নবীজির জীবনের 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করছেন। তন্মধ্যে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন, 30টা যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছেন, এই 57টা। তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে সিরিয়ায় সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে শেষ যেই যুদ্ধের কাফেলা মুসলিম সৈন্য সাহাবীদেরকে পাঠাইছেন নবীজি, এই যুদ্ধের সেনাপতি বানাইছেন যাকে, তার বয়স ছিল মাত্র 20 বছর। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে হযরত উসামা। আমরা কিতাবে পড়ছি অনেকেই তখন এটা নিয়ে কিছুটা কানাঘুষা করছিল যে এত বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী, এবং তখন আরো বড় বড় সাহাবীদের মধ্যে এমন সাহাবী ছিল যারা যুদ্ধের ময়দানে খুব খ্যাতিমান। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের মতো সাহাবী জীবিত আছে, হযরত মুসান্না ইবনুল হারিসা, হযরত কাকা ইবনে আমর, শুরাহবিল ইবনে হাসানা, এই সাহাবীরা ছিল খুব বড় যোদ্ধাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ। দুশমন কাঁপতো যাদের নাম শুনলে। এরকম বড় বড় সাহাবীরা সব জীবিত, ওনারা আছেন এখানে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসামাকে সেনাপতি বানাইলেন। এই 20 বছরের যুবকের মাথায় প্রথম নবীজি শেষ আখেরি যুদ্ধের পাগড়ি, যুদ্ধের পতাকা, ইসলামের পতাকা আল্লাহর নবী 20 বছরের এই নওজোয়ানের হাতে তুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝায় দিলেন, আগামীর কিয়ামত পর্যন্ত নওজোয়ান, আমি মুহাম্মদ আরবি তোমাদের হাতে আমার 23 বছরের মেহনতের পতাকা উঠায়া দিলাম। আগামীর ইসলাম পৃথিবীর দিক দিগন্তে তোমরা পৌঁছায় দিবা। এজন্য যুবকের হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ পতাকা তুলে দিয়েছে। এজন্য এই যে কয়জন নওজোয়ান ভাই আছো, প্রিয় ভাই, এটা মনে রাখতে হবে, তোমার জিম্মাদারি বেশি, তোমার ফিকির বেশি। কারণ আল্লাহ তাআলা তোমার শরীরে সক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদের মধ্যে কেউ কেউ যখন ওনার ব্যাপারে আপত্তি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়া মিম্বরের মধ্যে বৈশা সব সাহাবীদের সামনে বলছে, আল্লাহর কসম সাহাবীরা, উসামা আমার কাছে যেই জিম্মাদারি দিয়েছি আমি তাকে, এই জিম্মাদারির 100% উপযুক্ত, আমি তাকে অবুঝ হিসাবে দেই নাই। আমার উসামা 20 বছর বয়স হলেও যুদ্ধের কাফেলা সামলাইবার, দুশমনের মোকাবেলা করবার পুরা যোগ্যতা রাখে। এই জন্য এটা মনে রাখা প্রথম আয়োজন দেখে আমি বললাম। অর্থাৎ এই যুব সমাজ, আমার হযরত আশা ব্যক্ত করছেন যে এই নওজোয়ানরা সুন্দর হলে, ঘুষাইলে একটা সমাজের মানুষ আরামসে থাকবে, নিরাপদে থাকবে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মারামারি, হানাহানি, মানুষের জান মালের নিরাপত্তা লঙ্ঘন হওয়া, এটা কমে আসবে।
যদি কোনো মহল্লার, কোনো সমাজের, কোনো অঞ্চলের যুবকরা যদি দিনদার হয়। এই জন্য ইনশাআল্লাহ এই এলাকার যে সমস্ত যুবকরা আজকে এই মাহফিল সাজাইলেন, আমরা আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করি, নওজোয়ান ভাই তোমরা ইনশাআল্লাহ হযরত আলা দামাত বারাকাতুহুমের সাথে বারবার মশওয়ারা করে ওনার কাছে বসো, বৈশা মশওয়ারা করো যে হযরত আমরা আর কি করতে পারি, আর কি হইতে পারে, আরো কি কর্মসূচি নেওয়া যায়। একটি মাহফিল যথেষ্ট না, একটি মাহফিল যথেষ্ট না। মানুষের পরিবর্তনের জন্য ধারাবাহিক উদ্যোগ নিতে হবে। ওয়াদাক্কির, আল্লাহ নবীজিকে বলছে ওয়াদাক্কির, এই শব্দের অর্থ হচ্ছে বন্ধু আপনি আমার কথাগুলো বারবার দোহরাইবেন, বারবার। বাবে তাফঈল, এটা বারংবার বোঝা। অর্থ হলো আপনি আমার এই কথাগুলো, কবরের কথা, আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা আপনি বারবার বলবেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যতবারই বলবেন প্রতিবারই ইমানদারের উপকার হবে। যে না এক বছর তো বলে দিছি এবার ভালো হয়ে গেলে তো হয় না, ভালো হয়ে গেলে হয় না, এত সোজা না, বারবার বলতে হবে। আরো একাধিক পদ্ধতি প্রয়োগ করতে হবে। ইসলাহি মজলিসের মাধ্যমে, ছেলেদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে বারবার আসা যাওয়ার মাধ্যমে, এরপরে আরো কার্যকর উদ্যোগ নিয়ে একটি সমাজের মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, দিনমুখী করার আরো ব্যবস্থাপনা, আরো উদ্যোগ যদি আপনারা নওজোয়ান ভাইরা নেন, ইনশাআল্লাহ অনেক বরকত হবে। এই সমাজের সবগুলো ছেলে কিভাবে ফজরের নামাজ পড়তে পারে তার জন্য উদ্যোগ নেন, উদ্যোগ নেন। সন্দ্বীপে আপনার, আমার সন্দ্বীপের হযরত ওয়ালার খলিফাও সন্দ্বীপ থেকে প্রতি বছরই আসেন। এই সন্দ্বীপে 4-5 জন নওজোয়ান ছেলে, কলেজের ছাত্র, তারা আমরা নিজ চোখে দেখছি এবছর, এক বছর বরাবর 4টা বা 5টা ছেলে, এই 4-5 জন কলেজের ছেলে ফজরের নামাজ পড়ে। তারা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাবো। এক বছর ধারাবাহিক মেহনত করার পর তারা এই 23 সালের অক্টোবরে মেহনত শুরু করছে। 24 সালের নভেম্বরে আইসা গত বছর আমি ওই মাহফিলে গেছি তাদের, তারা আমারে দেখাইছে লিস্টেড যে হুজুর আলহামদুলিল্লাহ এক বছরের মেহনতে 4500 ছেলে আমাদের লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাতে পড়ে। 4500 ছেলে। হ্যাঁ, এই জন্য বললাম যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে, নওজোয়ান চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। সিদ্ধান্তের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। আমি আসলে কোনটা করব, আমি কি করব, এটা যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারে তাহলে অসীম সম্ভাবনা যুবকের দ্বারা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম 30 পারা কোরআন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছিল যে কোরআন শরীফ 30 পারা একত্র করবে। এর আগে নবীজির জামানায় কোরআন শরীফ 30 পারা একসাথ করা হয় নাই। যার কাছে যেদ্দুর ছিল এদ্দুর, কারো কাছে 2 সূরা, 10 সূরা, 1 সূরা এরকম লিখিত ছিল। পুরা 30 পারা কোরআন কারো কাছে একসাথে ছিল না। বুঝেন নাই কথাটা? মানে লিখিত লিখিত টুকরা টুকরা অংশগুলো, কোনোটা আপনার খেজুরের ছালে লেখা, খেজুরের ডালে লেখা, পাথরের উপরে লেখা, যেখানেই যা লেখা আছে। কিন্তু মনে করেন এই সবগুলোর একটা সিরিয়াল করে সাজাইয়া 30 পারা কোরআন শরীফ একসাথে ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছিল যে কোরআন শরীফ 30 পারা একত্র করবে। এখন এই মহান কাজ, এই লক্ষের চাইতে বেশি সাহাবী, ওনাদের প্রত্যেকের কাছে যাইয়া খুঁজতে হবে কার কাছে লিখিত কপি কি আছে। সবগুলো জমা করে প্রত্যেকটাকে যাচাই বাছাই করে সিরিয়াল করা, তরতিব করা, পরীক্ষা নিরীক্ষা করা, যাচাই বাছাই করা, এবং কোরআনুল কারীম সেটা এই ভারী কাজ কে করবে, উদ্যোগের প্রধান হবে কে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, তিনি প্রথম যার নাম প্রস্তাব দিছেন এবং যাকে এই দায়িত্বটা দিছেন তিনি, ওনার নামই হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কসম, ওনার বয়স তখন ছিল 16 বছর। এইটা বলতে চাইছি, ওনার বয়স তখন 16 বছর, স্রেফ 16 বছর। আজকের 16 বছরের সন্তানকে মা বাপ বলে বাচ্চা মানুষ। 18 বছরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের মা বাপ বলে ওই বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ ক্লাস 8-এ পড়ে ও বাচ্চা মানুষ, এসএসসিতে পড়ে ও বাচ্চা মানুষ, ইন্টারে পড়ে ও বাচ্চা মানুষ। ও নারী দেখে, ছবি দেখে, ও মোবাইলে উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের সব কিছু বুঝে দেখে, ও সারা রাত উলঙ্গ ছবি দেখে, ও অসৎ বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, ও দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি বুঝে। শুধু নামাজের কথা বললে, সেজদার কথা বললে অপদার্থ মা বাপে কয় ওই এখনো বাচ্চা মানুষ। এই মা বাপও অপদার্থ, এই সন্তানও অপদার্থ, দুইটাই অপদার্থ। এই মা বাবার জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এই সন্তানেরও জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। অভিভাবক সন্তান দুইটাই দুনিয়া লোভী, দুইটাই সম্পদ লোভী। মনে করছে পুত হইছে, এটা একটা টাকা উপার্জনের মেশিন হইছে, একটা পয়সা কামাই করলেই হইছে। চাকরি করো, নলে বিদেশ যাইয়া পারো, নাইতে দেশে কাম করো, একটা না একটা কিছু কইরা পয়সা দাও, টাকা দরকার, টাকা। ভাত কেবল ভাতের থালা, কেবল খানা আর বিল্ডিং আর জমি, এই বুঝ। অতএব বিল্ডিং করতে, জমি কিনতে টাকা আনা দরকার, নামাজের কি দরকার? নামাজের কি দরকার? অথচ 16 বছরের সাহাবীকে, 16 বছরের সন্তানকে সমস্ত জলিলুল কদর সাহাবীরা জিম্মাদারি দিছে কোরআনুল কারীম সংকলনের এত বড় ভারী কাজ। তিনি বলছিলেন, হযরত যায়েদ, আমি নিজে কিতাবে পড়ছি, উনি বলছেন ওয়াল্লাহি লাউ কাল্লাফুনি আলা নাখলিম মিনাল জিবাল লাকানা আহওয়ানু ইনদি মিন আন ইয়ামুরু আলাইয়া মিন জামঈল কোরআন। উনি বলেন যে হায় আল্লাহর কসম, সাহাবীরা সকলে মিলে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আমাকে কোরআন সংকলনের যেই ভারী কাজটা আমাকে দিছেন এই অল্প বয়সে, তার চাইতে যদি আমাকে বলতেন একটা পাহাড়কে কাইটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে, আমার জন্য সেটা সহজ ছিল। কিন্তু কোরআন সংকলনের এত বড় কাজ আমার কাছে তার চাইতে বেশি ভারী মনে হয়েছে। কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় এই নওজোয়ান এত বড় ভারী কাজটাও সম্পূর্ণ করেছে। তাহলে এখানে দুই কথা। এক কথা হলো উনি বলছেন আমার এই সক্ষমতা ছিল, আমারে যদি বলতো পাহাড়টা কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি সেটাও পারতাম, সেটাও পারতাম। তাহলে একটা পাহাড় 16 বছরের এক নওজোয়ান বলতেছে আমি এটা কাইটা এখান থেকে আরেকখানে স্তূপ দিয়ে এলাম, তাহলে একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি তো হয়, বেশি। হ্যাঁ, বেশির কোনো কুল কিনারা আছে? একটা পাহাড়ে 200 কেজি মাটি, 400 কেজি মাটি, খামখেয়ালি কথা এটা, মামুর বাড়ির কথা। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার, বাপ, আপনারা যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনাদেরকেও বলি, আপনার সন্তানের মধ্যে অসীম সম্ভাবনা ছিল, ছেলেটাকে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা। একটা মোবাইল পাইয়া সারাদিন, সারাটা দিন এই একটা মোবাইল, হাসে মোবাইলের দিকে তাকাইয়া, কান্দে মোবাইলের দিকে তাকাইয়া, নিজের সমস্ত বুদ্ধি, মেধা, পরিকল্পনা, চিন্তা, ফিকির, ভালোবাসা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, জিন্দেগির সব কিছু এই এক মোবাইল, এক। আফসোসের বেলা, আফসোসের বেলা, আফসোসের বেলা। এত বড় সম্ভাবনাময়ী এক যুবক তার হায়াত একটা মোবাইলের পিছনে শেষ করে দিল, একটা মোটর সাইকেলের পিছনে জীবনটা শেষ করে দিল। একটা মোটর সাইকেল চালাইতে পারতেছে,
খুশি, খালাস। একটা চুলের ডিজাইনের উপরে জিন্দেগি শেষ। কিছুক্ষণের রূপচর্চা, কিছু পাউডার স্নো, কিছু শরীর কাপড় প্যান্ট জামা, আর এক মেয়ের পিছনে, নারীর পিছনে, কোন অসভ্য নর্তকীর পিছনে জিন্দেগি শেষ করে দিচ্ছে। রাত নাই, দিন নাই, ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের অশ্লীল ছবি দেখছে, খালাস। মারও খবর নাই, বাবারও খবর নাই। খোদার 365 দিন, এক বছর আমার জীবনের সবচেয়ে আশ্চর্যকর, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে সবচেয়ে আমি অনেকবার কইছি এই কথাটা, যে আমার জীবনের সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটা, মানে আমার তো সবচেয়ে অবাক লাগে, জীবনের সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মনে হয় এইটা, যে কোনো মুসলমানের বাচ্চা 16 বছর, 18 বছর, 20 বছর বয়স, মুসলমান পরিচয় দেওয়ার পরে খোদার 365 দিনের একটা বছর টানা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এইটা কিভাবে সম্ভব? আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে বেশি আশ্চর্যকর মনে হয়। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? ওই মা এটা কি মা, ওই বাপ এটা কি বাপ, আরে এই সন্তান এটা কেমনে মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা কেমনে? আমার এটাই মনে হয় না। আরে কি নাফরমান রে তুই! 365 দিনে খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লি না। তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কেমনে মুসলমান হইলি নাফরমান? তোরে মুসলমান বলে কি? তোরে মুসলমান বলে কি? কেন তুই মুসলমান হইলি? আস্তাগফিরুল্লাহ, কিভাবে সম্ভব এটা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? 30 বছর মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়। আরে কি কয়? মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, হ্যাঁ, প্রতিদিন মুসলিম নারী বেপর্দা চলে। এটা কিভাবে সম্ভব? আমি বুঝি না কেন সম্ভব, আমি এটাই বুঝি না। এটার কারণ একটাই, আমি বুঝি এতটুকু, এর কারণ হলো আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নেয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, মনে রাখবেন, নিজেদের কন্যা বোন মাদেরকে বলবেন, কোন মুসলমান ইমানদার অব্যাহত যখন নাফরমানি করতে থাকে, আল্লাহর হিসাবে যখন গুনার মাত্রা ছাড়িয়ে যায়, খোদার কসম আল্লাহ একদিন তারে আখিরাত ভুলায়া দেয়, তারে একদিন পরকাল ভুলায়া দেয়। আল্লাহ নিজেই তখন তারে পথভ্রষ্ট গুমরাহ করে দেয়। এটা কোরআন শরীফের আয়াত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এটা সরাসরি কোরআন। আল্লাহ বলে, বন্ধু আমনেরে কইয়া রাখলাম, নবীজিকে বলছেন, বন্ধু আপনি মনে রাখবেন, যে তার মনের ইচ্ছাকে, তার মনে যা মন চায় তাই করা, এই মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে। আমার মনে যা চায় আমি তাই করব। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের কিতাব, বাদ দাও এগুলো, আমার মনে যা চায় তাই করব আমি। আল্লাহ বলেন, বন্ধু এমন নাফরমানি যে করবে, নিজের মনের ইচ্ছার মনের চাহিদাকে যে খোদা বানিয়ে ফেলছে, আমি ওয়াদা দিলাম, আমি আপনারে জানায় দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইচ্ছা করে বুঝে শুনেই আমি আল্লাহ একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। যা নাফর, ঠিক আছে, আর সেজদা দিবি না তাইলে যা, তো তোরে আর সেজদার তৌফিক দেব না, যা। আর কোনোদিন হালাল খাইবি না, তো ঠিক আছে যা বেঈমান, আর কোনোদিন তোরে হালাল খাবার বুঝ দেমাগও দেব না, আর বিবেকও দেব না, যা, ঠিক আছে। চলতে থাক সুদের উপরে, চলতে থাক ঘুষের উপরে, চলতে থাক মিথ্যার উপরে, চলতে থাক জিনার উপরে, ব্যভিচারের উপরে, হারামের উপরে। আজ 20 বছর তোর ঘরে রঙিন টেলিভিশন চলে বান্দা, ঠিক আছে, আর কোনোদিন আর বন্ধ করতে হবে না, চালা। এ পথে চলতে চলতে আল্লাহ বলছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিনদের অনুসৃত পথে উল্টো যে পথে চলবে, আল্লাহ ওয়াদা দিছে, আমার রাসূলের বিরোধিতা করতে করতে, আমার ইমানদার বান্দাদের উল্টো পথে চলতে চলতে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমিও একদিন তারে এই উল্টো পথেই
চালাইতে থাকবো, চলতে চলতে একদিন ধাক্কা দিয়া ওই নাফরমানকে জাহান্নামেই ফেলে দেব। যা যা, আর লাগবে না, যা, তোর সেজদা লাগবে না আমার বেটা, যা, তোর মতো অসিব্য আমার লাগবে না, যা। নুয়াল্লিহি মা তাওয়াল্লা। এই তো কোরআন শরীফের আয়াত। একটা যুবক হলো, মনে রাখো বাপ, চালাক মনে করছো নিজেরে, হ্যাঁ, গোটা 1 বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, চালাক হয়ে গেছো, হ্যাঁ, মাতবর, তুমি মাতবর, হ্যাঁ, কেউ তোমারে কিছু বলে না, তোমার মাও ডাকে না, তোমার বাপেও ডাকে না, গ্রামের 14 গোষ্ঠীর কেউ তোমারে ফিরায় না, বলেও না কিরে ফুত তুই কোন মার ঘরে জন্ম নিলি, তুই 1 ওয়াক্ত নামাজ পড়বি না? তোমার কি আল্লাহ নাই? তোমার কি আখিরাত নাই? কেন তাকে ফিরায় না? মূলত ওই যে মালিকের ফয়সালা, ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যখন কাউকে গুমরাহ করে দেয়, তাকে আর পথ দেখাবে কে? তাকে পথ দেখাবে কে? আব্দুল কাদের জিলানী, কথা বলেন না কেন? আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেয়, তো এবার তাকে পথ দেখাবে কে? জুনায়েদ বাগদাদি, খুলনার হযরত, তো কে? কোরআন শরীফ আল্লাহ নিজে জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে, বন্ধু, আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি নাফরমানের কান এবং কলিজার মধ্যে মোহর মেরে দিলাম, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ নিজে বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলেন না বন্ধু, আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কে? কে তাকে হেদায়েত দিবে? কে দিবে হেদায়েত? ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই, আর কোথাও আলো মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, আমার আলো থেকে, নূর থেকে যে বঞ্চিত হলো, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, আমার সাথে যে শিরিক করলো, মানে আমার বাঁধন ছুটে গিয়ে অন্যের দ্বারস্থ হইল, আল্লাহ বলেন তাকে 7 আসমান থেকে যেন ফেরেশতা জমিনে একটা আছার মারল। আছার, আছার বোঝেননি? মানে মাথা তুললে কি মারলো? আছার মারল, নিচে ফেললো আর কি, তারে যেন আছার মারলো, আসমান থেকে ফেলে দিল তারে। এবার তাকে বাস, পাখি, চিল, শকুন তারে ছোঁ মেরে ছিনায় নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তাকে কোনো না কোনো একদিকে ছুঁড়ে ফেলে দিল। অর্থাৎ আল্লাহর থেকে যখন ছুটে গেল, এবার কি মদ খায় না, নেশা করে, গাঁজা খায় না, ফুটটা খায় না, বাবা খায় না, ডাইল খায়, এইবার কি সুদ খায় না, ঘুষ খায় না, কিস্তি লয় না, বাটফারি করে, চিটারি করে, নিজের বেডিও চায়, মানুষের বেডিও চায়, মারও দেখে, মানুষেরও দেখে, পরের বোনকেও দেখে, নিজের স্ত্রীকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, কোনো আগাও নাই, মাথাও নাই, পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা একটা প্লাস্টিক আর কি, পাগলও না, ছাগলও না, তার সিরা আর কি, মাথা খারাপ, জীবনের কোনো আর লক্ষ্য উদ্দেশ্য নেই। আল্লাহ থেকে যে ছুটে যায়, সেজদার নিয়ামত থেকে যে বঞ্চিত হয়ে যায়, খোদার কসম তার আর জীবনের কোনো দিক নির্দেশনা থাকে না, তার আর জীবনের কোনো সৌন্দর্য থাকে না, তার জীবনের আর কোনো টার্গেট থাকে না। এজন্য তোমরা যারা যুবক, তোমরা মনে রাখো, তোমরা আমাদের দিকে দেখো, আমরা ছোট্টবেলায় 6 বছর বয়সে মাদ্রাসায় যেদিন ঢুকছি, সেদিন আমরা বুঝছি এই পাঞ্জাবি, এই টুপি, এই লেবাস পোশাক আমাদের আহলুল্লাহদের লেবাস, আমাদের আম্বিয়াদের লেবাস, সাহাবাদের লেবাস। আমরা যেদিন এটা কলিজা দিয়ে বুঝছি, তো সেই 6 বছর বয়সের নুরানি থেকে নিয়ে আজ 44 বছর পর্যন্ত আর কোনোদিন জামা বদলাইতে হয় নাই, চুলের ডিজাইন বদলাইতে হয় নাই, দাড়ি আর ছাড়তে হয় নাই, নিজেরে বদলাইতে হয় নাই, কারণ আমার গন্তব্য ক্লিয়ার।
আমার টার্গেট ক্লিয়ার, আমার হিসাব নিখুঁত হিসাব। এটা আমার রাসূলুল্লাহর পোশাক, এটা সাহাবায়ে কেরামের পোশাক, এটা আউলিয়াদের পোশাক, এটা ওলামাদের পোশাক। অতএব আমার আর কোনো টেনশন নাই। কিন্তু এটা বাদ দিয়া যারা এই দুনিয়াদারদের পোশাক আশাক, লেবাস পোশাক, চাল চলন গ্রহণ করছে, তাদের কোনো স্থায়িত্ব নাই। গত মাসে চুল রাখছে এন দিয়া বাড়াইয়া, এই মাসে চুল রাখছে আবার এদিক দিয়া বাড়াইয়া, এই মাসে চুল আবার এদিক দিয়া বাড়াইয়া, এই মাসে এদিক দিয়া নাই, পরের মাসে ওই দিক দিয়া নাই। 3 মাস আগে দেখলাম ফ্যান ফিনদে সিফা, অন ফিনদে ডোলা, একবার ডোলা, একবার সিফা, একবার শার্ট, একবার গেঞ্জি, একবার চুল পিছন দিকে ফিরায়, একবার ডাইন দিকে ফিরায়, একবার বাম দিকে ফিরায়, একবার খাড়াইয়া মুতে, একবার বইয়া মুতে, আর একবার হাঁটতে হাঁটতে মুতে। আর হায় হায় প্লাস্টিক রে। এই ঢাকা শহরে আপনার প্রাইভেট কার রে প্লাস্টিক, জানেন না এটা? হ্যাঁ, ওই যে বাসের হেল্পাররা, আমি তো সবসময় শুনি এরা কয়, বাসের হেল্পার যারা, তারা এই প্রাইভেট কার রে ড্রাইভারের ওস্তাদ বামে প্লাস্টিক, মানে প্রাইভেট কার রে কে কয়টা বলে প্লাস্টিক করে। তাই এই জন্য বুঝলাম আল্লাহর অবাধ্য ব্যক্তি, নাফরমানের কোন জিন্দেগির কি থাকে না, দিক নির্দেশনা থাকে। আল্লাহর আলো থেকে বঞ্চিত তো তার আর কোনো আলো নাই, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত তার আর কোনো পথ প্রদর্শক নাই। এই জন্য বাপ, আমার কথা শেষ অংশে আমি এটাই আজকে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত, আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক, তুমি যদি ভাবো বউ বাচ্চা ছেলে পেলে নিয়ে সবাই নামাজ রোজা করিলে ঠিকমতো খাদ্য খাবার মিলবে না, রিজিক মিলবে না, আল্লাহ বলে না না, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। তুমি ঘাবড়াইও না, নাফরমানি করো না, নাফরমানি করো না, বউ বাচ্চাকেও নাফরমানিতে লাগাইও না, বরং সবাই মিলে সেজদা করো, তোমরা সবাই নামাজের ফিকির করো, আমি আল্লাহ তোমাদের সেজদার ফিকির করব, রিজিকের ফিকির আমি করব, আমি রিজিকের ফিকির। এজন্য আল্লাহ যেন পরিবারের বাপকে বলে যে তুমি তোমার সন্তানের সেজদার ফিকির, নামাজের ফিকির তুমি করো, তোমার সন্তানের রিজিকের ফিকির আমি করব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমরা বাপ মারেও রিজিক আমি দেব, তোমাকে সন্তানদের রিজিকও আমি আল্লাহই দেব, আল্লাহই দেব। আল্লাহ এটা ওয়াদা দিছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে সব কিছু আমার কাছে অগণিত ভান্ডারে ভান্ডারে আছে, কিন্তু আমি নাজিল করি, জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। আছে অনেক। একজন বাবা যদি বলে আমি থাকতে থাকতে জিফুতের জন্য সবকিছু যদি ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? তো এই ব্যক্তির আপনি বলেন যে আপনার জিফুত সহ, মনে করেন আমি, আমার বউ এবং আমার বাচ্চা মিল্লা, আমরা 6 জন, আমি, আমার বিবি, আমার 4টা সন্তান, তাহলে আমরা 6 জন। আমি যদি বলি আমি থাকতে থাকতে যদি সব গুছাইয়া দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কি করবে? এখন আল্লাহ যদি এই কথার কারণে আমারে বলে যে আনিস, তোমাকে 6 জনের মোট পুরা হায়াতের আলু যা লাগবে এটি সব দিয়ে দিলাম না, তো আগামী যদি 100 বছরের আলু দিয়ে লা, এটি থুইব কই? আলু এটি আনিসুর রহমান রাখবে কোথায়? কথা বলেন না কেন? আমার ছেলে আসছে এখানে, আপনার আমার বড় ছেলে হাফেজ সালমান, আমার শায়েখের মুরিদ। আমি 8 বছর বয়সেই হযরতের হাতে আমার এই ছেলেকে বায়াত করাইছিলাম, তো ওরে নিয়ে আসছে, যে ওর শায়েখ, এই জন্য নিয়ে আসছে, মাদ্রাসা বন্ধ এই জন্য। তো এখন আমার ফ্যামিলির যদি এই 100 বছরের আলু এগুলো দিয়া দেয় আমারে, এটি রাখবেন কই? তারা পেঁয়াজ দিয়ে থুইবেন কই? আদা গুলা রাখবেন কই? রসুন গুলা রাখবেন? আল্লাহ এই জন্য বলছে, বান্দা আরে আমার তো আছে তো সব, কিন্তু আমি তো পরিমাণ মতো নাজিল করি, আমি যদি সব একসাথে দিয়ে দেই তুমি রাখবা কোথায়?
রাখবা কোথায় এগুলা? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি পরিমাণ মতো করে নাজিল করে থাকি। অতএব দয়া করে আপনারা যে কয়েকজন বাবা ভাই এসেছেন, আপনারা প্রত্যেকেই একটা সিদ্ধান্ত নেন, নিজের এবং স্ত্রী সন্তান পরিবারের জন্য এবারের রমজানকে টার্গেট করে সিদ্ধান্ত নেন যে এবারের রমজান হোক আমার এবং আমার পরিবারের পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান পরিবর্তনের, রমজান বদলে দেওয়া, নিজেকে সাজাইবার মাস রমজান, আখিরাত সাজাইবার মাস রমজান, নিজের জান্নাতের পুঁজি সংগ্রহের মাস রমজান, জাহান্নাম থেকে বাঁচবার মাস রমজান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি নিজ হাতে রমজান সাজাইছি, আমি নিজ হাতে। এই প্যান্ডেল যেমন আপনারা সাজাইছেন, রব্বে করিম বলে, বান্দা রমজান আমি সাজাইছি, আমি সাজিয়েছি রমজান। আল্লাহ বলে, আমি কেমনে সাজাইছি কদ্দুর শুনো বান্দা, আমার বান্দা একটু শুনো। পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যেই ইবাদত গুলো ছিল 11 মাসের, এগুলো যেমনে আছে এগুলো তো আছেই, নতুন আরো কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি। নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা 1 মাসের জন্য রোজার ইবাদত দিলাম, এটা ইবাদত। নতুন করে আমি আল্লাহ ইফতারের কথা বললাম, এটাও ইবাদত। সাহারি, এটাও ইবাদত। ওই যে রাত্রিবেলার খাবার, 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ দশকের এতেকাফ, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই সময়ের সবে কদরের তালাশ, এটাও ইবাদত। 6টা মোটা দাগে নতুন ইবাদত আল্লাহ তাআলা রমজান উপলক্ষে বৃদ্ধি করেছে। কয়টা? 6টা। আরো আছে বাকি মোটা দাগের, বড় দাগের 6টা। 1 রোজা পুরা 1 মাস, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 শেষ 10 দিনের আল্লাহর ঘরের এতেকাফ, 6 শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা আমলে না বাড়াইয়া দিলাম, নেকি কি করলাম? নেকি বাড়াইলাম নি? আল্লাহ বলে, হয় এইটার ব্যবস্থাও করছি। রমজান উপলক্ষে আমার রসুলের মাধ্যমে শুনাইছি তুম করে একটা নফলকে আমি আল্লাহ পূর্ণ একটা ফরজ ইবাদতের সমান বানায় দিলাম। একটা ফরজকে 70টা ফরজের সমপরিমাণ নেকি দান করলাম। রমজানের প্রথম 10 দিন আমি আল্লাহ রহমত দিলাম, মাঝের 10 দিন মাগফিরাত দিলাম, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি দিলাম। বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে, বাহিরটা রমজান উপলক্ষে জান্নাতের দুয়ার সব খুলে দিলাম, জাহান্নামের দরজা সব বন্ধ করে দিলাম, শয়তান এবং দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দিলাম। সব দিক গুলাইয়া জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকেও শেকলে বন্দি, দরজা খোলা কেবল একটাই, সেটা হলো জান্নাতের দরজাগুলো খোলা। অতএব আমার বান্দা আমি আল্লাহ অগণিত নেকি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেব। অতএব পুরা রমজান, বাংলার না সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রমজান পালন করবা, হুকুম পালন করবা, গুনাহ ছেড়ে দিবা, আর আমার বন্দেগীতে লেগে যাবা। আল্লাহ বলে, প্রতিদিন প্রতি রাতে আমি শুধু তোমার ঘরে একটা দরজা দিয়েই ঢুকাবো। প্রত্যেক পুরাটা মাস সেই একটাই দরজা যেটা দিয়ে তোমরা শুধু ঢুকবা এই মাসটা, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। আর কোনো দরজা খোলাই তো নাই। জাহান্নামে যাইবা কিত্তা? জাহান্নামের দরজা তো বন্ধই করে রাখছে। শয়তানে তোমার ক্ষতি করবে কেমনে? শয়তানকে তো শেকলে বন্দি করে রাখছে। অতএব তুমি যদি এরপরও কদর না করো বান্দা, আমি কি করতে পারি? তবে আইয়্যি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে, বান্দা আমার কোরআনে আমি প্রতিটা কথা এতটা স্পষ্ট করে বারংবার করে আমি আল্লাহ বললাম, তবে আইয়্যি হাদিস, এরপরে আর কোন কথা বলতাম, এরপরে আর কিভাবে বলতাম, এরপরে আর কতটা স্পষ্ট করে বলতাম, এরপরে আর কত বছর বলতাম। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, আমার রাসূলের কাছে নাজিল করেছি, জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি। প্রতিটা কথা বারবার বারবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। 89 বার এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, ডাক দিছে, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। নামাজের কথা 82 বারের চাইতে বেশি বলছে। এক এক কথা আল্লাহ বলেন, বারবার বারবার বললাম, স্পষ্ট করে বললাম, একদম পরিষ্কার করে বললাম, গুরুত্ব দিয়ে বললাম, কোরআন নাজিল করে বললাম, 23 বছরে বললাম, 30 পারা কোরআন দিয়ে বললাম,
ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা বলো, আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে আমার মতো মালিকের কথা তুমি মেনে নিবা? তুমি এবার বলো। বেনামাজি যুবক তুমি বলো, তোমার আল্লাহ আর কতবার বললে তুমি সেজদা দিতা? বেপর্দা বোনকে জিজ্ঞাসা করে, বোন তোমার আল্লাহ কতবার নিষেধ করলে তুমি পর্দা করতা? তুমি বলো। হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোরকে জিজ্ঞেস করো, ভাইয়া আল্লাহ পাক কতবার নিষেধ করলে তুমি বুঝতা যে এটা গুনাহ? আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। তো কোরআন শরীফের আয়াত 29 পারায় সূরা মুরসালাতের মধ্যে শেষ আয়াত আল্লাহ এটা বলছে, ফাবিআইয়ি হাদিস। আর কি কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কেমনে বলতাম? আমি যদি কাউকে বলি সামনাসামনি যে তোরে আমি আজকে একটা সপ্তাহ বুঝাইতেছি বেটা, রাত দিন বলতেছি কথাটা যে এখানে অ্যাক্সিডেন্ট হবা, ক্ষতি হবে, আমি আর কয়বার বললে বেটা তুই করতে পারবি? আল্লাহ পাক এভাবে বলছে, বান্দা আমি 23 বছর বলছি। কোরআন নাজিল হয়েছে কয় বছর? তো আল্লাহর কিভাবে বল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত আমি 23টা বছর চোখের পানি ফেলছি, 23 বছর আমি চোখের পানি ফেলছি উম্মত। রাত্রিবেলা আম্মা জান আয়েশা বলছে, নবীজি এশার নামাজের পরে দাঁড়াইছে, ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর গুনাহ মাফ চাইছে। নবীজি বলবেন, উম্মত আমি 23টা বছর কাঁদছি, আমি তায়েফের রক্তে আমার সমস্ত দেহ এই পরিমাণ রক্ত ঝরেছে, পায়ের জুতার সাথে পায়ের তালু জমাট বাইধা গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি, আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে যুদ্ধের ময়দানে আমি বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা আমি পড়েছিলাম। আমার উম্মত আমি এই পরিমাণ রক্ত জড়াইলাম, রাত ভর কাঁদলাম, পেটে ক্ষুধার কষ্ট সইলাম, বিনিময়ে আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত ক্ষুধার কষ্ট সহ্য করিলে, আমি আর কতটা দুয়ারে দুয়ারে ঘুরলে তুমি উম্মত আমারে মনে রাখতা? তুমি বলো। নবীজি আমল নামা দেখে বলবে, উম্মত এটা কি আমল নামা আনছো? এখানে ফজরের নামাজ কোথায়, 5 ওয়াক্ত নামাজ কোথায়? আমার উম্মত হইয়া 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 30 বছর ঘুষ খাইলা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চালাইলা। আহা উম্মত কেমনে পারলা আমার মতো নবীরে এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর নবী এটা বলবে। বাপ কি বলবেন তখন? বলো ভাইয়া তোমরা কি বলবা? তোমরা যারা নামাজ পড়ো না নওজোয়ান ভাইয়া, কেন? নবী জিজ্ঞেস করলে কেমনে বলবা? উত্তর দিবা কি? নবী বলবেন, তো উম্মত আমার চোখের পানির কোনো মূল্য দিলা না, আমার তায়েফের রক্তের কোনো মূল্য দিলা না। বলেন কি জবাব দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার জন্য আমলনামা দেখবে না, কোনো নিয়ম কানুন নাই সুপারিশের, কোনো ফাইলপত্র জমা দিতে হবে না, এমনি এমনি সুপারিশ, এমনি এমনি সুপারিশ। কি পরিমাণ ডাকছেন তিনি আমাদেরকে, 23টা বছরে তিনি কি পরিমাণ বিশ্রাম করছেন। সমস্ত মুআররিখিন ঐতিহাসিকগণের হিসাব মিলাইলে এটাই বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম বলতে তো ছিলই না, ছিলই না। যদি 9 বছরে মদিনার জীবনের 10 বছর, তো 10ম বছরে তো ইন্তেকালই করছেন। 9 বছরে 57টা যুদ্ধ যিনি পরিচালনা করছেন, 9 বছরে 27টি যুদ্ধে যিনি নিজে রণাঙ্গনে ছিলেন, সারা দিন রাত যিনি উম্মতের ফিকির করতেন, সারা রাত কাঁদতেন, তো তিনি বিশ্রাম করলেন কোথায়? বিশ্রাম করলেন কোথায়? দুয়ারে দুয়ারে ফেরি করছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন আমার কোনো ঘরই তো নাই উম্মত, মানুষের দুয়ারে দুয়ারেই আমার ঘর। ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন উম্মত আমি আমার এক একটা উম্মতকে চেয়েছি কোমরে ধরে ধরে, কোমরে ধইরা, মানুষ হাতে ধরলে হাতে, এরকম হাত ধরলে, আমি যদি বলি আপনি এই আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাবেন, আপনি ফিরে আসেন, উনি হয়তো হাত ছেড়ে নিছে আমার থেকে, কাঁধে হাত দিলাম, ভাই আপনি চাচা আপনি ফিরেন,
আপনি জাহান্নামের আগুনে পইরেন না, আগুনে ধ্বংস হবেন। উনি কাঁধের হাত হয়তো ফেলে দিছে, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে, কোমরে ধইরা যদি বলে আমি আপনারে ওই আগুনে পড়তে দিব না, আমি আপনারে ছাড়বো না, এই কথা যদি বলে, তাহলে কোমরের বাঁধন ছাড়া ছুটানো কঠিন না? খোদার কসম, নবীজি বলছে ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম উম্মত, আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। কোমরে ধরে ধরে চেয়েছি আমার এক এক উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি ঘুমাই নাই, আমি রাত জেগেছিলাম, আমি চোখের পানি ফেলেছিলাম, আমি রক্ত ঝরিয়েছিলাম। এই জন্য দোস্ত, আমার কথা শেষ, মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা বদলাই, ঠিক আছে ইনশাআল্লাহ? মাহে রমজান যেন আমাদের পরিবর্তন হয়, রমজানের ইবাদত করেন, রমজানে আল্লাহকে রাজি করেন, রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লেগে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের কিশোর নওজোয়ান, আমাদের মা বোন, আমাদের সমস্ত বাবা চাচাদেরকেও এবারে রমজানকে সামনে রেখে আখিরাতের সর্বোচ্চ পুঁজি, আখিরাতের সামান সংগ্রহ করার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন।